নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মটর ডালের বড়ার একটা নিরামিষ তরকারি। তো ওর জন্য দেখো আমি 200 গ্রাম মতো ডাল নিয়ে নেবো। তো এটাকে আমি ভেজাতে দেবো, ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে এটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো আমি ধুয়ে নিই ডালটা। এই তরকারিটা নিরামিষ দিনে করে দেখবে, খুব ভালো হয় তরকারিটা খেতে। তো দেখো আমি ভালো করে জলটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ভিজিয়ে রেখে দেবো। দেখো আমি 3 থেকে 4 ঘন্টা পর ফিরে এসেছি। এটা দেখো আমার ডালটা ভালোভাবে ভিজে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে দানাগুলো। তো এটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। তো আমি ডালগুলো নিয়ে নেবো, আর এর মধ্যে নিয়ে নেবো কিছু কুচনো একটু আদা। এটা দিয়ে আমি একটুখানি জল দিলাম, ভেজানো জলটাই দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখো খুব বেশি পেস্ট করার দরকার নেই, নর্মালি একটু পেস্ট করলেই হবে। তো ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেবো। কড়াই তেলটা গরম করতে দিয়েছি, এবার আমি বড়াগুলো ভেজে নেব। কিছুটা বড়া আমি ছোট ছোট ভাজবো, আর তরকারিতে যেটা দেবো সেটা আমি একটু বড় করে ভাজবো। তো এইগুলো আমি ভাতে খাওয়ার জন্য প্রথম পাতে এটা আমি বানাচ্ছি। মটর ডালের বড়া ভাজা আর ওই লাল লাল করে আলু সেদ্ধ মেখেছি, ওই দিয়ে আজকে আমাদের সকালে প্রথম পাতে ভাতটা খাওয়া হবে। তারপরে বড়ার তরকারি ডাল আছে। তো দেখো এইগুলো আমি ভেজে নিয়েছি, বাকিগুলোও ভেজে নেবো। দেখো এবার আমি ভাজছি বড় করে, যেগুলো তরকারিতে দেবো সেরকম করে একটু বড় করে হাতা দিয়ে আমি ওটা ফেলিয়ে নিয়েছি। আর এইভাবেই আমি এগুলো এক একটা করে বড়াগুলো ভেজে নেবো। আর এই যে আমি লাল আলু সেদ্ধ মেখেছি, তো এইটা দিয়ে আমাদের ভাত খাওয়া হবে। আর এই দেখো আমি বড়াটা কেমন করে ভাজছি, বড় বড়াটা হাতায় করে নিয়ে এইভাবে ফেলিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটা একটা করে ভেজে নেবো। তার সাথে কত শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো হয়ে গেল। দেখো এইভাবে আমি বড় বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখেছো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু চাপা দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এইদিকে আমি দেখো মশলা একটু বাটবো, একটু আদা আর জিরে। আদাটা আমি ধুয়ে থেতো করে নেবো, আর যার জিরেটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ছেঁকে নিয়েছি। তো আদা জিরেটা আমি বেটে নেবো। বাটা হয়ে গেছে। এবার ওর সাথে আমি একটুখানি গরম মশলা বাটবো, একটু দালচিনি আর 2টো এলাচ। এবার এটা নুন আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে একটু গোটা জিরে আর তেজপাতা। তো এর মধ্যে আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার একটু দেব জল। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি বাটিতে একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে জল দিয়ে গুলে আমি দিয়ে দেবো তরকারিতে।
মিক্সি ধোয়া জলটাই আমি ইউজ করলাম, ওটা এমনি খারাপ জল নয়, ভালো জল। তো দেখো মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। আমি যতটা জল লাগবে ততটাই অল্প করে দিচ্ছি, কেন বড়াগুলো একটুখানি ভিজবে। বেশি বড়াটা ভেজানোর দরকার নেই, ঝোলটা ফুটে গেলে বড়াটা অল্প দিয়েই আঁচটা নিভিয়ে দিতে হবে, কেন বড়াটা নালে ভেঙে যাবে। দেখো এর মধ্যে আমার হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো দিয়ে তরকারি থেকে আবার ঝোলে একটুখানি ডুবে গেলেই আমি বড়াটা আলাদা করে তুলে নেবো, অন্য একটা বাটিতে রেখে দেবো, আর আলু ঝোলটা আলাদা রাখবো, যাতে তোলার সময় বড়াটা ভেঙে না যায়। এবার আমি দিয়ে দেবো গরম মশলা বাটাটা, দিয়ে দিলাম। দিয়ে বেটে রাখা জলটাও দিয়ে আমি নাড়িয়ে দেবো একটু। এরপর আমি বড়াগুলো আলাদা করে তুলে নেবো, কেন বেশি ভিজে গেলেই বড়াটা ভেঙে যেতে পারে। তো হয়ে গেছে, এটা আমি রইলো।